যাই তারপর। আসসালামু আলাইকুম। ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসায় পানি দেশের ৮ জেলার বন্যা কবলিত হয়েছে। বন্যা আরও বিস্তৃত হতে পারে। আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা এই তথ্য জানান। ইতিমধ্যে বন্যা দুর্গত এলাকায় ত্রাণের কাজের জন্য নগদ ১,৮৭,০০,০০০ টাকা এবং ১৫,৯০০ মেট্রিক টন চাল ও ১৫,০০০ প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। সেনাবাহিনী ও নৌবাহিনী টিম ফেনীতে পৌঁছে গেছে। তারা উদ্ধার কার্যক্রম শুরু করেছে। সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়ি জেলার বন্যা কবলিত হয়েছে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী ৪৮ ঘন্টা দেশের উত্তর পূর্বাঞ্চলে এই তথ্য সংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এই সময় উত্তর পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রধান নদীসমূহের পানি কতিপয় পয়েন্টের সময় বিশেষ বৃদ্ধি পেতে পারে। বন্যা কবলিত জেলাগুলোর ত্রাণ বিতরণের কার্যক্রম চলমান রয়েছে। বন্যা আক্রান্ত জেলার প্রশাসক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে স্থানীয় প্রশাসন কাজ করছে। তাদের প্রয়োজনীয় নির্দেশনা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে। ইতিমধ্যে সেনাবাহিনী ও নৌবাহিনী টিম ফেনীতে পৌঁছেছে। তারা উদ্ধার কার্যক্রম শুরু করেছে। ফেনী জেলার প্রশাসকের দেওয়া প্রতিবেদন অনুযায়ী ৪৮টি আশ্রয় কেন্দ্রে ১,৬০০ জন মানুষ আশ্রয় নিয়েছেন।